কাবেরী নদীর তীরে অবস্থিত একটা মনোমুগ্ধকর শহর কুশলনগর। কর্ণাটকের দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্বল্প পরিচিত জায়গাগুলোর মধ্যে একটা। এটা পর্যটকদের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক শান্তির মিশ্রণ অফার করে। এটা একটা শান্তিপূর্ণ পালিয়ে যাওয়া ভ্রমণকারীদের জন্য একটা নিখুঁত পথ তৈরি করে। শহরটাতে তিব্বতী রেস্তোরাঁ রয়েছে, যেখানে আপনি মোমো, থুকপা এবং মাখন টোস্ট চায়ের মতো খাঁটি তিব্বতী খাবার খেতে পারেন। দর্শকরা স্থানীয় বাজারগুলোতে ঘুরে দেখতে পারেন, যেগুলি হস্তশিল্পিত তিব্বতী শিল্পকর্ম, গয়না এবং পোশাকে পরিপূর্ণ। এই মনোরম শহরটা শুধুমাত্র কাছাকাছি কুর্গ পরিদর্শন করা লোকেদের জন্য একটা স্টপ ওভার নয়, বরং এর নিজস্ব সমৃদ্ধ পর্যটন সহ একটা গন্তব্য। আপনি প্রকৃতিপ্রেমী, ইতিহাস উৎসাহী বা আধ্যাত্মিক অন্বেষী হন না কেন, কুশলনগরে প্রত্যেকের জন্য কিছু না কিছু আছে। কুশলনগরের অন্যতম আইকনিক আকর্ষণ হল নামড্রলিং মনস্ট্রি, যা স্বর্ণ মন্দির নামে পরিচিত। শহরের ঠিক দক্ষিণে অবস্থিত এই বিশাল মঠটা দক্ষিণ ভারতের তিব্বতীয় বৌদ্ধ ধর্মের একটা কেন্দ্র। এটা হাজার হাজার ভিক্ষু এবং সন্ন্যাসীদের আবাসস্থল, যা তিব্বতীয় বৌদ্ধ ধর্মের নিংমা ঐতিহ্য অনুশীলন করে এবং শিক্ষা দেয়। কুর্গ জেলার নির্মল উপত্যকায় অবস্থিত নামড্রলিং মনস্ট্রি শান্তি, আধ্যাত্মিকতা এবং তিব্বতী সংস্কৃতির আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়ে আছে। এই মঠ পরিদর্শন একটা অতুলনীয় আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে। এটাকে ভারতের সবচেয়ে শ্রদ্ধেয় বৌদ্ধ মঠগুলোর মধ্যে একটা করে তোলে। স্বর্ণ মন্দির নামে পরিচিত এই মঠটা 1963 সালে মহামহিম পেমা নরবু রিনপোচে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তিব্বতে চীনা আগ্রাসনের কারণে তিব্বতী বৌদ্ধ সম্প্রদায়ের জোরপূর্বক নির্বাসনের পর। ভারত সরকার কর্তৃক উদারভাবে দান করা জমিতে নির্মিত নামড্রলিং মনাস্ট্রিটা তখন থেকে বিশ্বের তিব্বতীয় বৌদ্ধ ধর্মের নিংমা বংশের সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র হয়ে উঠেছে। এটাতে 5000-এরও বেশি সন্ন্যাসী রয়েছে এবং তিব্বতীয় বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দর্শনার্থীরা কম্পাউন্ডে প্রবেশ করার সাথে সাথে নামড্রলিং মঠের কেন্দ্রস্থল স্বর্ণ মন্দিরের আশ্চর্য অনুপ্রেরণাদায়ক মহিমা তাদের স্বাগত জানায়। মন্দিরটা জটিল তিব্বতীয় স্থাপত্য দ্বারা সজ্জিত, যা তিব্বতীয় সংস্কৃতির গভীর মূল ঐতিহ্য এবং শিল্পকতাকে প্রতিফলিত করে। গুরু পদ্মসম্ভব, বুদ্ধ সাক্ষ্যমুনি এবং অমিতায়ুষ, এই 3টি সুউচ্চ মূর্তি আভ্যন্তরভাগে আধিপত্য বিস্তার করে। প্রতিটা ব্রোঞ্জে সূক্ষ্মভাবে কারুকাজ করা হয়েছে এবং সোনায় আবৃত। এই মূর্তিগুলো আলোকিতকরণ, মমতা এবং দীর্ঘজীবন বৌদ্ধ দর্শনের অপরিহার্য নীতির প্রতীক। মন্দিরের দেওয়ালগুলো প্রাণবন্ত মুরাল এবং থাঙ্কা দিয়ে সজ্জিত। প্রতিটা বুদ্ধের জীবন ও শিক্ষা, বিভিন্ন দেবদেবী এবং তিব্বতী বৌদ্ধ ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করে। জটিল খোদাই এবং রঙিন সজ্জা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে।
শ্রদ্ধা এবং শান্ত পরিবেশ তৈরি করে। মন্দিরের স্থাপত্যটা তিব্বতী এবং ভারতীয় প্রভাবের একটা আকর্ষণীয় মিশ্রণ, যেখানে জটিল খোদাই, প্রাণবন্ত রং এবং সোনার ধাতুপট্টাবৃত উপাদান রয়েছে যা সূর্যের আলোতে উজ্জ্বলভাবে জ্বলে। মঠের নির্মল পরিবেশ সন্ন্যাসীদের জপ করার শব্দ এবং ধূপ জ্বালানোর গন্ধের সাথে মিলিত হয়ে আধ্যাত্মিক চিন্তাভাবনার জন্য একটা আদর্শ পরিবেশ তৈরি করে। অনেক দর্শনার্থী গভীর শান্তি এবং স্বচ্ছতার গভীর অনুভূতি নিয়ে মঠ ত্যাগ করার কথা শেয়ার করেছেন। ভারতে তিব্বতীয় সংস্কৃতি প্রচার ও সংরক্ষণে নামড্রলিং মঠ একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। মঠটা একটা সমৃদ্ধশালী তিব্বতী সম্প্রদায়ের আবাসস্থল, যেখানে ঐতিহ্যবাহী তিব্বতী রীতিনীতি, ভাষা এবং শিল্পের ধরনগুলো যত্ন সহকারে সংরক্ষণ করা হয়। এখানে বসবাসকারী সন্ন্যাসীরা তিব্বতী জীবনধারা মেনে চলে এবং মঠটা তিব্বতী প্রবাসী এবং বড়দের মধ্যে একটা সাংস্কৃতিক সেতু হিসাবে কাজ করে। দর্শনার্থীরা মঠের চারপাশে প্রাণবন্ত তিব্বতী বসতি ঘুরে দেখতে পারেন। সেখানে তারা তিব্বতী খাবার, কারুশিল্প এবং ঐতিহ্যের অভিজ্ঞতা নিতে পারেন। মঠের উপস্থিতি এই অঞ্চলটাকে তিব্বতী সংস্কৃতির একটা কেন্দ্রে পরিণত করেছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এবং ভক্ত আকর্ষণ করে। নামড্রলিং মনস্ট্রি কর্ণাটকের কুর্গ জেলার একটা ছোট্ট শহর বাইলাকুপে অবস্থিত, যেটা মহীশূর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে। মঠটা সড়কপথে সহজেই অ্যাক্সেসযোগ্য। এটা ভারতীয় এবং আন্তর্জাতিক উভয় ভ্রমণকারীর জন্য একটা জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। দর্শনার্থীরা প্রায়ই কুর্গের অন্যান্য আকর্ষণের সাথে নামড্রলিং মঠে তাদের ভ্রমণকে একত্রিত করে, যেমন অ্যাবে ফলস, দুবারে এলিফ্যান্ট ক্যাম্প এবং মাদিকরি ফোর্ট। মঠটা সারা বছর দর্শকদের জন্য উন্মুক্ত থাকে এবং কোনো প্রবেশ মূল্য নেই। যাই হোক, দর্শনার্থীদের বিনয়ী পোশাক পরিধান করে এবং সসম্মানের সাথে আচরণ করা স্থানটার পবিত্রতা বজায় রাখতে উৎসাহিত করা হয়। ফটোগ্রাফি নির্দিষ্ট এলাকায় অনুমোদিত, কিন্তু দর্শকদের সবসময় ভিক্ষু বা অনুষ্ঠানের ছবি তোলার আগে অনুমতি নেওয়া উচিত। চন্দন গাছের বাগান দ্বারা ঘেরা মঠটা যারা আধ্যাত্মিক সান্ত্বনা খুঁজছেন তাদের জন্য একটা শান্তিপূর্ণ আশ্রয়স্থল। দর্শনার্থীরা শান্ত প্রাঙ্গণগুলোতে ঘুরে বেড়াতে পারেন, নির্মল প্রার্থনা হলগুলোতে ধ্যান করতে পারেন বা কেবল সন্ন্যাসীদের দৈনন্দিন আচারগুলো পালন করতে পারেন। আধ্যাত্মিক বায়ুমণ্ডল স্পষ্ট, এটা ধ্যান এবং গভীর চিন্তার জন্য একটা আদর্শ স্থান তৈরি করে। আজকের দ্রুতগতির বিশ্বে যারা সান্ত্বনা খুঁজছেন তাদের জন্য নামড্রলিং মনস্ট্রি একটা প্রশান্তির আশ্রয়স্থল প্রদান করে, যেখানে বুদ্ধের শিক্ষা প্রতিটা কোণে প্রতিধ্বনিত হয়। দর্শকদের আরও সচেতন, সহানুভূতিশীল এবং জীবনের দিকে পরিচালিত করে। আধ্যাত্মিকতা এবং সংস্কৃতির মিশ্রণ কুশলনগর বেড়ানোর জন্য অবশ্যই দেখার মতো একটা গন্তব্য।